অবশেষে চলে আসলাম বাগমামার কাছে। বাগমামা দেখি ঘুম থেকে উঠে গেছে এবং সে এদিক ওদিক ছোটাছুটি করছে। তো আমি প্রথমে মনে করেছিলাম চ্যাম্প হয়তো কিছুটা ভয় পেতে পারে, কারণ এই খাঁচাটা খুবই নিকটে ছিল। তো চ্যাম্প মাসাল্লাহ ভয় পায় না, ও খুব এনজয় করছিল ব্যাপারটা। তো এই বাগমামার খাঁচার পাশেই এই প্রাণীটা ছিল। অ্যাকচুয়ালি এই প্রাণীটার নাম আমিও জানি না, জাপানি ভাষায় কিছু একটা লেখা ছিল। তবে বেশ ভালোই, খরগোশের মতো এর গায়ের আকৃতি। তো ওইটার পাশেই আর একটা খাঁচার মধ্যে অনেক দূরে একটা চিতা ছিল। কোনো এক কারণে এই চিতাটা এদিক ওদিক করছিল না, এক জায়গায় বসেছিল। তবে এই চিতাটা দেখার জন্য জানি না কি কারণে পাশেই বসার ব্যবস্থা ছিল। তো অনেকেই এইখানে বসে আসলে চিতাটা দেখেন। তো এই চিতার খাঁচার পাশেই এই ছোট্ট একটা ব্রিজের মতো ছিল। আসলে অপর প্রান্তেও বেশ অনেক ধরনের পশু পাখি ছিল, যেগুলো দেখার জন্য হয়তো এই আহ, আহ, ব্রিজটা দেয়া এইখানে। তবে উপর থেকে বেশ কিছু হরিণ বা হচ্ছে বাঘ দেখা যাচ্ছিল। তো অবশেষে চ্যাম্পের সব থেকে আকাঙ্ক্ষিত যে বিষয়টা, সিংহ মামাকে খাওয়ানো, সেখানে আমরা চলে আসলাম। আসার পরে এইখানে 500 ইয়েন দিয়ে 4-5 টুকরা মাংস কিনতে পাওয়া যায়। তো চ্যাম্প 500 ইয়েন দিয়ে মাংসগুলো কিনে এখন সে এই লোহার রড দিয়ে তুলে এই সিংহ মামাকে খাওয়াবে। তো অবশেষে সে এই দরজাটা খুলে মাংসটা ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে সিংহ মামা খেয়ে ফেললো। অ্যাকচুয়ালি চ্যাম্প এই জিনিসটাই সব থেকে বেশি পছন্দ করে এই চিড়িয়াখানার, যে কারণে ও মাঝে মাঝে এখানে আসতে চায় শুধুমাত্র এই সিংহগুলোকে খাওয়ানোর জন্য। তবে শুধু চ্যাম্প না, আসলে বিষয়টা খুবই ইন্টারেস্টিং। খুব কাছ থেকে এভাবে সিংহদেরকে খাওয়ানো আসলেই এক ধরনের রোমাঞ্চ কাজ করে। তো এখানে অনেকগুলা খরগোশ ছিল। তো সেগুলোকে আদর করে আমরা এই তার পাশে একটা জায়গায় আসলাম। এখানে বিভিন্ন আকৃতির শিং দেখতে পেলাম। তো চ্যাম্প ওগুলো নেড়েচেড়ে দেখছিল। আসলে এর আগে হয়তো এভাবে শিংগুলা দেখে নাই। অ্যাকচুয়ালি অনেকের ভিতরের অংশটুকু দেখা শেষ, তারা গাড়িতে করে বের হয়ে যাচ্ছিল। এই গাড়িতে করে বের হওয়ার আগে অবশ্য অনেক ধরনের পশু পাখি দেখা যায়। তো সবাই আস্তে আস্তে এভাবে গাড়ি চালিয়ে পশু পাখিগুলো দেখার চেষ্টা করে। তো আমাদের এখনো দেখা শেষ হয় নাই, যে কারণে আমরা হয়তো আরো কিছুক্ষণ পরে বের হব। তো পাশেই একটা জায়গা আছে, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ছোট ছোট পশু পাখিগুলা থাকে। বিশেষ করে এইখানে খরগোশ থাকে। তো খরগোশ দেখা শেষ করে আমরা পাশের একটা খাঁচার কাছে চলে আসলাম, যেখানে চ্যাম্প আবার এর মাঝে 100 ইয়েন দিয়ে ঘাস কিনে নিয়ে এসেছে, যেহেতু তার আগের ঘাসটা শেষ হয়ে গেছে। তো এভাবে বসে বসে আস্তে আস্তে ঘাস খাওয়ানোর হয়তো আনন্দটা অন্যরকম। মাঝে মাঝে চ্যাম্প কি যেন কথা বলে পশু পাখির সাথে, আমি জানি না। তো উপর থেকে আমরা দেখছিলাম আজকের ওয়েদারটা কেমন। আসলে চমৎকার একটা ওয়েদার, এবং এই চিড়িয়াখানাটার চারপাশে পাহাড়, যে কারণে দেখতে আসলেই ভালো লাগে। ও উপর থেকে এই ভিউটা সত্যি অনেক সুন্দর।